ধাক্কায় বাইর করে দিয়েছে, কিন্তু এর ভিতরে নবীর রওজাটা দেখে নিয়েছি। বাজানরে কি যে দেখলাম, কি বুঝলাম, নিজেও বলতে পারি না। ও বাবা, স্বর্ণের গিরিল গুলা বাজান রে, নবীর কবরের চারপাশ দিয়া যদি আল্লাহ কাউরে নাই দেখে আসবেন, বানানো কথা বলি না, মুঠুমাত করে বাবা স্বর্ণের গিরিল গুলা নবীর চারপাশ দিয়ে লাগানো। ও বাবা, 3টা কবরের স্বর্ণের গিরিল গুলা এইভাবে লাগানো। নবীর কবর কিন্তু পাকা বাবা, তোমাদের দেশের মাজারের মতো না। নবীর রওজা কিন্তু একবার এরকম ঢালাই দেয়া, সীসা দিয়া, বাকি 2টা কবরের সীসায় দিয়া ঢালাই দিয়া। কিন্তু আমাদের দেশের মাজারের মতো এরকম ভন্ডামি সিস্টেম না। নবীর চারপাশে 4 কোণা স্বর্ণের গিরিল গুলো লাগানো, 3টা কবরে পরাপর। ওই যে নবী, এই যে আবু বকর, এই যে ওমর, 1-2 হাত করে ডিস্টেন্স। নবীর কবর মা আয়েশার ঘরে, হযরত আবু বকরের কবর অর্ধেক পড়ছে মা আয়েশার ঘরে, অর্ধেক পড়ছে জায়নাবের ঘরে। আর ওমরের পুরা কবরটা পড়ছে মা হাফসার ঘরে, ওমরের মেয়ে। মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, দেখবেন ম্যাপের মধ্যেও আছে। কষ্ট হইতেছে না গো? কষ্ট শুরুই করি নাই, করবো করবো বাপ, পাইলিং চলতেছে। এই যে হ্যাঁ পাইলিং এ হন হন খবরদার, এ উঠলে কিন্তু কেন দিবি ওরে। মারহাবা বলে, কষ্ট হইতেছে না? আমি তারপরে ওয়াজ করবো, পরান বইরে ওয়াজ করবো আজকে, যেন একটা লোক মক্কায় যাইতে পারেন আর আমার কথা মনে করে দোয়া করতে পারেন। নবীর রওজায় যাওয়ার জন্য টাকা শর্ত না, চোখের পানি শর্ত। কথা বল না কেন? শোনেন এদিকে তাকান। ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে একবার হজ করছে, উমরা করছে বহুতবার, একবার হজ করছে ইমাম মালিক। কারণ কি জানেন? কারণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইছে। ইমাম মালিকের ইচ্ছা ছিল আমি মক্কায় মরবো না, আমি যদিও মক্কার ছেলে, আমি মরবো নবীর রওজার পাশে। এই জন্য দেখবেন হাজিরা সবচেয়ে বড় বড় মুহাদ্দিস যারা হাদিস শরীফ পড়ায়, এরা ইমাম মালিকের কবরটা জিয়ারত না করে আসে না। এবার দিলটা নরম করে কাঁদবা। ইমাম মালিক নবীর সাথে ইলহাম হচ্ছে, নবীজি আমি মক্কায় যাব নবী, আপনি আমার স্বপ্নে বলছেন ইমাম মালিক রে, তুই আমার মওলার একটা হুকুম এখনো নাকেশ হয়ে রয়েছে, একটা হুকুম এখনো পালন হয় নাই রে ইমাম মালিক, আব্দুল মালিক। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার একটা হুকুম এখনো বাকি, কিন্তু আমি যে যাবো এই ফাঁকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনার দেশে তো থাকতে পারলাম না। তবে আপনি আমার কাছে দরখাস্ত সাইন দেন, আমার যে কয়দিন হজের সফরে লাগবে ওই কয়দিন যেন আজরাইল আমার বাড়িতে না হয়। আমার নবী বলে, মৃত্যুর খবরটা আমি জানি না, তবে আমি তোমার কাছে বললাম ইমাম মালিক, যদিও তুমি মারা যাও, যেখানে যাও, এতটুকু বললাম তোমার লাশ মদিনায় আসবে। জোরে 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 জোরে। ইমাম মালিক সত্যের ভিতরে বলে, নবী আমি মক্কায় মরলে তো নট এলাও, লাশ তো দেয় না, ওই জান্নাতুল মুআল্লায় রেখে দেয়। নবী বলে, ওই দেশের বাদশাকে আমি বলে দিব তোমার লাশটা যেন আমার মদিনায় পাঠায় দেয়। এই শিওর হওয়ার পর ইমাম আব্দুল মালিক আল্লাহর কুতুব বুঝে গেছে। 40 বছর হাদিস পড়াইছে, গরুদের জুতা পড়ে নাই। যখন এই হাদিসের মশলা ঠেকে যাইতো, হাদিসের তাওসি দিতে যাইয়া, তাকরীর দিতে যাইয়া, যখন এই হাদিসের রাবির মধ্যে খলত পরত লেগে যাইতো, সাথে সাথে নবীর রওজার পাশে যে হল করে নিত। আমি আপনাদের সামনে এখন একটা নবী যে জিন্দা বসে একটা বলে দিয়ে যাই গো মামা। নুরউদ্দিন জঙ্গির আমলে তখন মক্কা মদিনা শাসন করত তুর্কিরা। 2009 সালেও আমি দেখছি তুর্কিদের বানানো সেই মসজিদ, তুর্কিদের বানানো মসজিদে কেবল এই 5-7 বছর ধরে ভাঙছে, 8-10 বছর ধরে ভাঙছে, আমি নিজে দেখছি। মারহাবা বলতে পারলেন না? তুর্কিরা শাসন করতো। নুরউদ্দিন জঙ্গি ছিল তুর্কিস্তানের প্রেসিডেন্ট। রাতের অন্ধকারে স্বপ্নে দেখায় আমার নবী, নুরউদ্দিন, নুরউদ্দিন
এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা। খবরদার, দুইটা কুত্তা আমার কবরে ঢুকে আমার লাশ চুরি করে নিয়ে যাবে। আমার জেসেম মোবারকে যদি কেউ হাত দেয়, পুরা মদিনা মক্কায় আগুন লেগে যাবে। নুরুদ্দিন, তুর্কির জমিনে নাকটাই না ঘুমাস। আমি বিশ্বনবী বলছি, অতি দ্রুত এই কুত্তা দুটার অ্যারেস্ট করে জাহান্নামে পাঠা। আল্লাহু আকবার বললেন না? আমি মন খারাপ, আওয়াজ দিয়ে নবীর আপনিও স্বপ্নে দেখতে পারবেন। মারহাবা বলেন। নুরুদ্দিন জঙ্গির কাছে যদি আমার নবী সেই তুর্কিস্তান যাইতে পারে, তুর্কি যাইতে পারে, নবী তোমার বাংলাদেশে আসতে পারে। কথা বলো না কেন? পারে না? আশা আছে? লেখান কান্না রেডি করো। কে কইছে আপনি নবীর দেখতে পারবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন। আমলগুলো চালু করে দেন দরকার। মারহাবা। বাজান নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে ঘুমায়। ঘুমের ভিতরে নবী ধাক্কা দিয়ে বলে, নুরুদ্দিন, 1 সেকেন্ডও দেরি করবি না। ডেভিড আর ক্যালিক্স নাম কি? এই বদমাইশ দুইটা ব্রিটেন থেকে আসছে, আরো 6 মাস আগে মদিনায় আসছে। নকল দাড়ি লাগাইয়া, নকল দাড়ি করিয়া এরা মদিনার মসজিদে ঢুকছে আমার লাশটা চুরি করে নেওয়ার লাগিয়া। নুরুদ্দিন, আমি বিশ্ব নবীর জেসেম মোবারকে যদি বেঈমান দুইটা হাত দেয়, পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা। আরব সাগর, লোহিত সাগর পার হচ্ছে, তাকবীরের ধ্বনি দিয়া পার হয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। 1 দিন 2 দিন সফর করার পরে মদিনায় ঢুকে গেছে বাবা। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে ঢুকে বললেন, একটা লোক আজকের থেকে মসজিদ থেকে বের হতে পারবে না। আরো জোরে, আরো জোরে। আমি নুরুদ্দিন নিজে ইমামতি করব। একটা লোক যদি বের হয়, তার গর্দান কেটে ফেলবো। খাবার দাবার সব মসজিদে হবে তাবলীগওয়ালাদের মতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিন্তু বদমাইশ দুইটা আজকে একটা রাত সুযোগ পাইলে আমার নবীর জেসেম মোবারকে হাত দিতে পারত। আমি এটা কেন বলছি? এবার আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে, যখন বলে দিছে মসজিদের নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই মসজিদে নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই সবরজন দিয়ে দিছে। হঠাৎ করে ডেভিড আর ক্যালিক্স ওরা তো ইশারের নামাজের পরে প্রিপারেশন নিছে আজকা আর একটু সুরং পথ খনন করার সাথে সাথে। কে আসছে? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। প্রধান অতিথি আসছে, বিশেষ অতিথি, যেরকম মারহাবা। এই তালবে ইলম বাবাদের তোমরা নিচে নামো। এই বেটারা নিচে নাম, তালবে ইলম গুলো নিচে নামো, প্যান্ডেলে বসো। আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। আরো জোর বলে আমিন। আমার দিকে তাকাবেন। কোন অতিথি আসলে অতিথিরা আমার পিছনে বসবে, আমার পাশে বসবে, ডাইনে বসবে, কিন্তু আমার দিকে তাকান। অতিথিকে চেয়ারম্যানকে ভোটের সময় পাবেন, এমপি রে ভোটের সময় পাবেন, কিন্তু আমারে পাবেন না। আমারে পরান বইরে দেখেন, কাম হইব। এই যে বেটা চেয়ারম্যান আইতেছে, এই বুড়া বেড়া এমনি চাই মানে জীবনও দেখে নাই। হ্যাঁ, বিশেষ অতিথি মানে জীবনও দেখে নাই। চাই থাকবেন আমার দিকে। আলহামদুলিল্লাহ কোন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তিনজনে কয় জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই কম জানে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বিড়িখোররা যেখানে, সুদখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, ইয়াব্বাখোররা যেখানে। ঠিক আছে, ইয়াব্বাখোর নাউজুবিল্লাহ কইলেন না? গতকালকে ওয়াজ করতে গেছি, বিশ্বাস করেন, এখানে কয় হুজুর এখানে একটা পট্টি আছে, গাঞ্জা পট্টি। এটার নাম আসলে তাল পট্টি, এটার নাম তো গাঞ্জা পট্টি।
মানে যুবকরা হেনে বইয়ে জামাতে গাঞ্জা খায়, মানে কে কত টানতে পারে প্রতিযোগিতা হয়, যে বেশি টাইনা চোখ গুলো কুক্কার মতো শয়তানের মতো বানাইতে পারে হ্যার বলে মার্কেট বেশি, হে যার চোখ বেশি লাল হয় হ্যারে বলে পরের দিন পাশের জন্য খাওয়ান লাগে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ বলেন না? শুই না মাথার মধ্যে একটা ভিমরি মারলো, কয় কি তাল ভর্তি হয়ে গেছে, গাঞ্জা ভর্তি। তাহলে এখানে কি মেম্বার চেয়ারম্যান নাই? জাগো দিয়ে ভূত ছাড়া হেরাই দেবো হে আসরে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা গাঞ্জা খাওয়া কি জায়েজ আছে? এ চাচা জোরে কর, এ যুবক ক, আমি তো জানি তুই খাস, তুই জোরে কস থাকে। যেগুলো আসতে করে মনে করবে এগুলো ওই ব্যবসা আছে তোর। এই গাঞ্জা খাওয়া জায়েজ আছে? যদি গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো আপনাকে মসজিদের ইমাম সাহেব বলতো একদিন না হইলো রুমের মধ্যে বানায় খাইতো, আমার এই বাজান বানায় খাইতো। সভাপতি না আপনি? সভাপতি সাহেব একদিন বানায় খাইতো, কারণ পয়সা কেল্লা কম দিছে। আরে দেখতো তোমার স্বাদ কি আছে, ঠিক না বেটি? পান খাইয়া জর্দা খাইয়া যত কোয়ালিটির জর্দা আছে টেস্ট করে, কিন্তু জীবনে গাঞ্জার পোটলা হাতে নিয়ে বানাই দেয় না, এটা টেস্ট কেমন? তাহলে বোঝা গেল যেটার ঘেরানো জীবনে বাবাজি সুখে নাই, ওইটা কোনোদিন জায়েজ হতে পারে না। আপনারাও তো দেখেন নাই, আপনি আলেম মানুষ করতে দেখবেন। তবে সবচেয়ে বড় জিনিস মনে রাখবেন, যারা আমরা খাই নাই এরা ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। ঠিকঠাক আছেন তো? এখন আমার দিক তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমার নবী জিন্দা বসা, কোনো সন্দেহ নেই, ঠিক না বেটি? নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতর বলে দিল কেউ বের হতে পারবে না, একটা লোক বের হতে পারবে না, একটা লোক না। হঠাৎ করে যখন এই কথা বলছে, বলার সাথে সাথে যে ডেভিডের কেলিক্স আমার নবীর জেসেম মোবারকে হাত দিয়ে উঠে নিয়ে যাবে। কোটি কোটি ডলারের বিনিময়ে চুক্তি হয়েছে, নবী মুহাম্মাদের জেসেম মোবারক নিয়ে আসবি, তোদের এই দেশের মন্ত্রী বানাই দেব। এই শয়তান দুটো ছদ্মবেশে তাবলিগ, দাওয়াত ও তাবলিগের নামে ছদ্মবেশে মসজিদে নববীতে ঢুকে, আপনারা জানেন 60-এর দশকে, তারও অনেক আগে, এই কুত্তাটা যখন বিশ্ব নবীর রওজার পাশে খাল খনন করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইন দি মিন টাইমে বিশ্ব নবীতে স্বপ্নে দেখাইছে, আর একটা রাত স্বপ্নে যদি সুযোগ পাইতো আমার নবীর গায়ে তারা হাত দিতে পারত। বেজেন্ডে নুরুদ্দিন জঙ্গি যখন বললেন ইশারের নামাজ পড়ে অর্ডার দিলাম, একটা লোক বের হতে পারবে না। এ কালামপুর ধামরাইয়ের বাইরা, ইমাম মালিককে যদি আমার নবী সিদ্ধান্ত দিতে পারে হজে যাওয়ার জন্য, নুরুদ্দিন জঙ্গিকে নবী ডিরেকশন দিতে পারে না। নুরুদ্দিন জঙ্গি বলে দিলেন একটা লোক ঘর হতে মসজিদ থেকে বের হবে না। কিন্তু এই কুত্তা দুটা, যে কুত্তা দুটা নবীর জেসেম মোবারক তুলে নিতে আসছিল, এই কুত্তা দুটা ঠিকই বাবা রাত 10টার সময় চোরের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। পুলিশ তাদের পিছনে পিছনে লাগলো, বদমাইশ দুটা কই যায়? নুরুদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে যায়। ঘরের মধ্যে যায় যখন দরজাটা লাগায় দিছে, নুরুদ্দিন জঙ্গি দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন একটা আওয়াজ দিয়ে, অনেক কলিজার টুকরা যুবক রে, যদি নবীর জীবনে একবার দেখতে চাও গো, দরজা দুটা লাগাই এই বেঈমান গুলো যে চৌকির উপরে ঘুমাইতো, খাটের উপরে, ওই খাটের নিচে একটা মাদুর দিয়ে ঢেকে রাখতো। ওই মাদুরের নিচেই বাবা সুরঙ্গ পথ খনন করছিল। ওখান থেকে নবীর রওজা পর্যন্ত মাটি খনন করে করে জান্নাতুল বাকি কবরস্থানে মাটিগুলো এরা বদমাইশ দুইটা ফেলতো। আস্তে 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 করে নবীর জেসেম মোবারক বের হয়ে গেছে। এ কলিজার টুকরা আলেম উলামা ভাইরা, আপনারা জানেন নুরুদ্দিন জঙ্গি কিন্তু স্বপ্নে দেখানো হয়েছে। নুরুদ্দিন জঙ্গি দরজার পরে যে যখন বলছে দরজা খোল, বদমাইশ দুইটা দরজা খোলে না। হঠাৎ করে নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা খুলছে। পুলিশের এসআই বলতেছে, স্যার এরা তো আল্লাহর ওলি, বাহিরের থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে আসছে। নুরুদ্দিন জঙ্গি বলে, এই জানোয়ার দুইটারে চিনো না? এরা কোনদিন দিনের দায়ী হতে পারে না। বাংলাদেশে অনেক দিনের দায়ী দাবি করে, আসলে তারা ক্যাডার।
কথা কন না কেন? এ যারা টুঙ্গি ইস্তেমায় খন্তা কোদাল লয়ে যায়, এটা কি দিনের দায়ী? হ্যাঁ, হুজুরা কি কর, ওরা দিনের দায়ী? হাফেজে কোরআনদের গায়ে রক্তে রঞ্জিত করে টুঙ্গির ইস্তেমা লাল করে, এটা কোনদিন দিনের দায়ী হতে পারে না, দিনের কেদার হতে পারে। নুরুদ্দিন জঙ্গি এরা দিনের দায়ী না, দেখবি এরা কি করছে, এখন কামবেন, দেখবি এরা কি করছে, কি করছে। কুত্তা দুটার আগে বান, কুত্তা দুটারে অ্যারেস্ট করে যখন বেঁধে খাটটারে লাঠি দিয়ে ফেলাই দিয়ে দেখে, মাদুরটা ফেলাই দেখে সুন্দর করে সুরুম পথ খনন করা। নুরুদ্দিন জঙ্গি টর্চ লাইট নিয়ে, হেজাক লাইট নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে কিছু দূর যাওয়ার পরে দেখে আর কোনো আলোর দরকার নাই। নবীর জেসেম মোবারকের মধ্যে পা দুটা বের হয়ে গেছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীকে আল্লাহ এমন সেরাগের কথা কোরআনে বলছে, দুনিয়ার সেরাগ তো বাবা তার সারা বৈদ্যুতিক সারা আলো হয় না। আমার নবী এমন একজন সিরাজ ছিল, এমন সেরাগ ছিল বাবা, কোন আলোর প্রয়োজন হইতো না। নবীর চেহারা মোবারক, নবীর শরীরে এমন আলো ছিল, মা আয়েশা সিদ্দিকা বলেন আমি নিজের হাতে সোনামুখী সুই দিয়া মাঝে মাঝে রুমাল সেলাই করে আমার ভাই আব্দুল্লাহকে বাজারে বিক্রি করতে দিতাম। আমার রুমাল সাহাবীরা অনেকে বরকতার হিসাবে কিনিয়া নিত, ওই রুমাল বেচা পয়সা দিয়ে আমাদের ফ্যামিলি চালাইতাম। প্রেসিডেন্ট কারে কয় রে বাবা, নবীর বিবিরা সর্বপ্রথম গার্মেন্টসের ব্যবসা করছে বাবা। রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন, বিছনা চাদর সেলাই করিয়া ভাইয়ের কাছে দিতেন বাবা। এটা বাজারে বিক্রি করে বিশ্ব নবীর ফ্যামিলি, আবু বকরের ফ্যামিলি, ওমরের ফ্যামিলি বাজার করতো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, নুরুদ্দিন জঙ্গি টর্চলাইট মেরে যাইতে যাইতে যায় দেখে আর বাতির প্রয়োজন নেই। বাতির আলো কই থেকে আসলো, আস্তে আস্তে কলরুম কেড়ে করে যাইতে যাইতে দেখে আমার নবীর জেসেম মোবারকের মধ্যে দুটো পা বের হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিছে। নবীর ইন্তেকালের পরে ডাইরেক্ট নবীর বডিতে হাত দিতে পারছে একমাত্র কোন সাহাবীও পারে নাই, নুরুদ্দিন জঙ্গি ছাড়া। চ্যালেঞ্জ কোন ইতিহাসে পাবেন না। স্বপ্নের ভিতরে বেলকার মাধ্যমে হয়তো ওমর হাত বাড়াইলে নবীরে পাইতেন, মারহাবা বলতে পারলেন না? এটা হলো স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে। নুরুদ্দিন জঙ্গি শুধু একা ওয়ানলি ওয়ান বিশ্ব নবীর পা দুইটা ধরতে পারছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুইটা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে আমার অন্যায় হয়ে গেছে, আপনার শেষে মোবারক মতো কুত্তা দুইটা আসতে পারছে, আমি কিসের প্রেসিডেন্ট, আপনার রক্ত ঝরানো এই মদিনা। কাঁদতে কাঁদতে যখন নুরুদ্দিন জঙ্গি বেহুশ হয়ে গেছে, এখন তুমিও কাঁদবা। নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে বেহুশ হয়ে যাও, বেহুশ অবস্থায় বিশ্বনবী মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন একটা শর্তে আমি তোরে মাফ করতে পারি, একটা শর্তে, আমার কবরের 100 ফিট নিচের থেকে সীসা ঢালাই দেওয়া শুরু করবি। জোরে 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 জোরে। আমার 2 শ্বশুর আর আমি 3টা কবরকে সীসা দিয়ে ঢালাই দিবি, ওই যেটা রওজার ভিতরে ঢুকলে সীসাটাই দেখা যায়। এই মুসলমানের পোলা, তা না হলে আমার নবীর রওজাও পাকা করতো না। আর আমাদের দেশে রওজা কবর রওজা বানাইছে, ডালাই দিয়ে বাবারে বাবা এমন বানায় বুলডুজার দিয়েও ভাঙা যায় না।
চিন্তা করেন কি গুন্ডাটা হইছে যে ফেরেশতাকে মায়ের ফিরানের লাগে এমন শক্ত করে বানায় গম্বুজ। নবীর রওজা মনে এত শক্ত না, কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন, নুরুদ্দিন জঙ্গিকে একটা শর্তে বিশ্বনবী মাফ করছে, নুরুদ্দিন এক শর্তে আমি তোরে মাফ করব, আমার রওজা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব তুই দিবি। এই যে সীসা দিয়ে ঢালাই দিলেন 100 ফিট নিচের থেকে, যা কিয়ামত পর্যন্ত হয়তো বা আল্লাহই হেফাজত করবে। নবীর রওজাকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী নিজে বলেছেন গায়েব আমিও জানি না, ঠিক না বেঠিক? এই ইমাম আব্দুল মালিক, হজে যাবি যা, কোনো দুঃখ নাই, 5 দিন নয় 10 দিন নয় 1 মাস সময় যদি লাগে তাও যা, কিন্তু তোর মৃত্যু যদি মক্কায় হয়, আমি নবী মক্কার ইমামকে বলে দিব তোর লাশটা যেন পাঠায় দেয় মদিনায়। কারণ তুই যে কত আশেক আমি জানি। আমি নবী জানি, এত বছর হাদিসের 10 দেখ কোনদিন স্যান্ডেল পাইতে আসতাই। আমার কলিজার টুকরা কালামপুর, এটার নাম কি? দাউটিয়ার ভাইরা, দক্ষিণ পাড়ার ভাইরা, মসজিদের কমিটির ভাইরা, আজকের মাহফিলের বিশেষ অতিথি সভাপতি সাহেব, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাই। আর মাত্র কয়েকদিন পরেই তো আল্লাহ নিলে মক্কা মদিনায় চলে যাব। যেই কথাগুলো এখন প্রেজেন্ট করছি, এই কথাগুলো ওইখানে যাইয়াও মনে পড়বে। আমি আপনাদের সালামটা নবীর রওজায় দেওয়ার চেষ্টা করব। শুধু চোখের বাড়ি দিয়ে একবার নবী আল্লাহরে বুঝায় কও, মালিক তোমার কাছে আমার একটাই দরখাস্ত, বেঈমান করে কোনোদিন নিও না। তোমার নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে তোমার কাছে নবী মুহাম্মদের উম্মত হইতে পারছি, ঠিক না বেঠিক? জোরে কোন? দুনিয়া সব নবী নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে। মুসা নবীর নাম শুনছেন না? কথা কন না, নাম শুনছেন? ঘুমাইছেন? জোরে কথা কন। এই মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে হাজার হাজার বার দরখাস্ত দিছে, নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসার জামানে একটা কাট্টা শয়তান ছিল, হিজলা ফেরাউন, নাম শুনছেন? ফেরাউনের নাম এটা কিন্তু আসলে উলামা ইকরাম জানেন কি জানেন না, এটা কিন্তু হিজড়া। জীবনে বড় হক আদায় করতে পারে নাই তো। এই হিজড়াটা ক্ষমতায় থাকার লাগা, ক্ষমতা টিকাই রাখার লাগা, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, 1-2 হাজার না 1,30,000 বাচ্চা হত্যা করছে এই শয়তান। নাউজুবিল্লাহ। আস্তে কও, আস্তে কত বলে আবার বলছি নাউজুবিল্লাহ। যেখানে জোরে বলার দরকার শক্তি দিয়ে বলবেন। জীবনে যৌবনের শক্তি কমবো না, ফেরাউনের মতো হিজলা হবা না। রেডি? ক্ষমতার মালিক কে? আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াতের মালিক আমি, জীবনের মালিক আগে তুই, ফেরাউন না। এক মুসারে তালাশ করতে যে 1,30,000 বাচ্চা হত্যা করলি, তুই কেন তোর বাপও তোর ক্ষমতায় নিতে পারবে না? ক্ষমতা আমি দেই, আমি কাইরে লই। কেন আপনারা দেখেন নাই? দেখছেন 41 সাল পর্যন্ত টাইম নিল, 45 মিনিট টাইম নেই। ভাত কি সুন্দর পাকও করছে আল্লাহর বান্দি, খাইব কপাল হয় নাই। কথা বলেন না কেন? রিজিক বাংলাদেশ হয় না, ইন্ডিয়া যে খাইছে কিনা তাও জানি না। কারণ ওই চিন্তার খাওয়ানো হয়নি। গতকালকে আরামে রইলাম, আজকে কি ব্যারাম হইল? কথা বল না কেন? কষ্ট হইতেছে, মন খারাপ, অজ্ঞতা। আমার কি হয়েছে? আলেমুল আমার ধরে নিয়ে যখন আয়না ঘরের ভিতরে গরম ডিম দিয়েছে, তখন আমার খারাপ লাগে নাই? হেফাজতের মামলা খাইয়া এখনো পর্যন্ত আলেমুল আমার প্রতি মাসে মাসে 2 বার করে জামান লাগবে। কেন? বিএমপি সব নেতাগুলো সারা পায়ে যায়, বিএমপি সব নেতাগুলো মাশাআল্লাহ তারিখে তারিখে জানা কেস খালাস। আমাগোটা কি হয়েছে? কথা বল না কেন? দোয়া করেন তো আলেমুল আমার মামলাগুলো খালাস হয়ে যাক। দরকার মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো।